চিন্তা করে কোন মজলিসে বসে আছে। যতক্ষণ মাহফিল চলবে এই জায়গাটার মর্যাদা মর্তবা আল্লাহ পাক বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করেছে। আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখানি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। দোয়া দরকার আছে না? না, ঘরে বসে থাকলে দোয়া হবে তো। তবে আত্মীয় বন্ধুদের নিয়ে রাস্তায় ঘুরবেন, দোকানে দ্বারে ভিড় করে থাকবেন, বিভিন্ন পাড়া থেকে সব মহাব্বতের মানুষ সব এসেছে, আত্মীয় স্বজনরা এসেছেন, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি। দোয়া কিন্তু আলাদা জিনিস। দোয়া সবাইয়ের নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। দোয়া যদি সবাইয়ের নসিবে যদি লাগতো তাহলে আল্লাহ নবীর দোয়াতে মক্কা শরীফে বেদিন বেঈমান আর কেউ থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। তা কি হয়েছিল? তা কি হয়েছিল? মক্কা শরীফের বুকে বড় বড় বেদিন বেঈমান ছিল না ছিলনি? যাদের জুলুমে, যাদের অত্যাচারে আমাদের দয়ার নবী, রহমতের নবী মক্কা শরীফ থেকে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে গেল। মদিনার মানুষেরা বড় ভাগ্যবান, মদিনার ছেলে যুবকেরা বড় ভাগ্যবান। এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জান প্রাণ দিয়ে তারা আমার নবী পাকের সেবা যত্ন, খাই খেদমত করেছিলেন, নবীর আদর যত্ন করেছিলেন কারা? নবীর সেবা যত্ন করেছিলেন কারা? আমাদের নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা? মদিনার মানুষের। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা,
কাছে বুঝেছে? আজ আমাদের প্রত্যেকের আবাসদার বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান আত্মীয় স্বজন প্রতিবেশী ময় মুরব্বী শ্বশুর শাশুড়ি যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে ধরে কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায় নেকির আশায় যে আজকে কচুয়া গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওই মাহফিলে ওলামাই কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, রঘুনাথপুরে আলহাজ মাওলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, ভাগড় ফুলবাড়ি আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুরের পীরের আওলাদ, আলহাজ মাওলানা আব্দুল্লাহ গালেব সাহেবের পীরের আওলাদ, এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজা টুকরা সন্তানেরা ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে কচুয়া গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া দরকার আছে না না? ঘরে বসে থাকলে দোয়া হবে তো? তাহলে এসো সবাই মিলে বসি, নিজেরা মাহফিল দিয়ে আর নিজেরাই যদি দূরে দূরে থাকে এ দুঃখ আর বলার জায়গা নেই। কচুয়া গ্রামের সম্মান আছে না না? অন্য গ্রাম থেকে যারা এসেছে তারা এসে মাহফিলে কি দেখবে? আমরা এত দূর থেকে আসলাম, অথচ কচুয়া গ্রামের ছেলেরা যুবকরা কম আসলো। সম্মানটাকে বজায় রাখে, সম্মানটাকে বজায় রাখে। চিন্তা করে হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান নানা যান দাদি যান নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু যান নানা যান নানি যান দাদি জানে মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান নানা যান দাদি যান নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে তার গ্যারান্টি। বলে
দোয়া দরকার আছে না নাই? কে করবে? আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি। আমরা মরে গেলে আমাদের ছেলেরা, পরের জেনারেশন, নাতি পুতারা, ভাগনা ভাগ্নিরা, ওদের চলাফেরা দেখে, চাল চলন দেখে, ওদের চেহারা দেখে কি মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে? দোয়া করবে তো নাকি? চিন্তা করে বাড়ির পরিবেশ থেকে বাঁচান। চিন্তা হয় জনম দুঃখিনীরা আমাদের ঘরে। এটা কোথা হচ্ছে? বুঝেছেন? চিন্তা হয় দোয়া দরকার আছে না না? ভাড়া করে সব বোঝেন, এত শিক্ষিত মানুষ ভাড়া বোঝেন না। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? বাড়ির পরিবেশটাকে বাঁচা। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবে? ওয়াজ আল্লাহর রহমতে কম হয়নি, হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা ভালো হন, ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো কবে হবে। চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠাননি। সে আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 10 বছর পরে বলেন, মরণ একদিন হবে। এটা কোথা হচ্ছে? হয়েছে?
আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শোনার অভাব নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম, মৌলানা, হাফেজ, কারি, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরা তারাও মাশাআল্লাহ জুম্মায় জুম্মায় ওয়াজ করে, আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে। কত শুনবে? খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে যেসব বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে ঘোরে, এরা কিন্তু আহলে সুন্নাতুল জামাতের নয়। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে, কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বোঝেন? কয়লাকে যদি 1000 বার যদি সাবান দিয়ে, সার্ফ দিয়ে যদি ধোয়া হয়, কয়লা পরিষ্কার হবে তো? এরাও জানবেন জীবনেও ভালো হবে না। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে কিছু কিছু জায়গায় দেখছি নামাজ পড়ছে এই রকম করে। আবার মাঝে মাঝে নামাজ পড়তে পড়তে এরম করে। আবার পা দুটোকে দেখবেন ফাঁক করে দাঁড়ায়, মানে দুটো করে মুসল্লি জায়গা একজন করে নেয়। আবার ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দেয়। ও যদি পা সরিয়ে নেয়, পাশে যে দাঁড়িয়েছে পা সরিয়ে নিলে আবার ঠেকায়। আবার দেখবেন জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন বলে, পশ্চিম কোন দিকে, ওরা আবার পেছন থেকে জোরে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক। আমাদের আব্বা, দাদু, নানা তারাও তো জামাতে নামাজ পড়তেন। ইমাম সাহেব আমিন বললে, আমিনটা দোয়াল্লিন বললে, আমিনটা আমরা জোরে জোরে বলি না চিল্লে চিল্লে বলি? তাহলে ও যে চিল্লে বলল, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, কচুয়া গ্রামের ছেলে হুজুর। কচুয়া গ্রামের ছেলে তো কি হয়েছে? ওরা কি আমাদের আছে? ওদের আব্বা, দাদু, নানারা আমাদের দলের মানুষ ছিল। এই ছেলেদের মধ্যে, যুবকদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে। ওরা আর আমাদের নাই। এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। বিয়েতে, শাদীতে, পরবে, পার্বণে, অনুষ্ঠানে কোনো সম্পর্ক রাখবেন না। যদি রেখেছেন, জানবেন একদিন আপনার বাড়ির গোটা পরিবেশটাকে সব খারাপ করে ফেলবে, আর জীবনেও ভালো করতে পারবেন না। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আগুলটাকে এইরকম করে, সব সময়
ওরম করছে। ওই যে শিপে করে মাছ ধরে না, শিপে মাছ ধরে, ওই যে বংশী আছে না, বড়শি না কাঁটা না কি বলে ওটা, কাঁটা না বড়শি, বংশী বড়শি, ওই বড়শিতে কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর গাবায় নদীর ধারে লড়কায় না থুপায় না লাচায়, আপনাদের কি বলে, লড়কায়, জায়গায় জায়গায় থুপায় লাচায়, আপনার দেশে লড়কায়। সব সময় দেখবেন আত্মাগিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটা গেরাম করছে। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? বুঝলে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালা, এরা মোনাজাতটাও করে না, এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না, এরা মোনাজাতও করে না। আবার কিছু কিছু জায়গায় দেখি সালাম ফিরবার পরে ওরা আবার জামাত থেকে উঠে বেরিয়ে যায়, যে ওই বারান্দায় গিয়ে দেখি আবার দেখি নামাজ পড়ে। আমি চিন্তা করি যে এখন ইমামের মোনাজাতই হয়নি, ওরা আবার উঠে গিয়ে বারান্দায় কিসের নামাজ পড়ছে? আমি জিজ্ঞেস করি, আপনি তো জামাতে নামাজ পড়লেন, আবার দেখি মোনাজাত হয় না, আপনি নামাজ পড়ছেন কিসে? বলছে ইমামের পিছনে নামাজ হবে না, এই ইমামের পিছনে নামাজ হবে না। তাহলে তুমি পড়লে, তুমিও তো পড়লে। বলছে আমি পড়েছি জামাতের নেকি লবো বলে, ওই জন্য পড়েছি। দেখেন তো নামাজই হয় না বলছি, আবার বলছি নেকি লবো, তো নামাজই তো হয়নি, আবার গড়িয়ে পড়ছে, আবার নেকি কিসের রে? কঠিন ব্যাপার, বুঝলে? আখিরি জামানা এটা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে। সাবধান, সাবধান। এই মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি, নায়েবে নবী আশেকে রসুল আউলিয়া কেরামদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু 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 হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনারা যারা বসে আছেন কচুয়া গ্রামের, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মোহাব্বতের মানুষ, তা না হলে দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলার, যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না? বাংলার মানুষ বড় ভাগ্যবান,
ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলেন না, জোরে বলেন না। সম্মান রাখেন বাবা, সম্মান রাখেন, মহব্বত রাখেন। আজ ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীর কেবলার আওলাদ আজ কচুয়া গ্রামে আসলাম। আপনাদের আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানি জান রাজি বেঁচে যদি থাকতেন, আমি আপনাদের কচুয়া গ্রামে এসেছি বলে আপনাদের আব্বা, দাদু, মা, দাদিরা আমার কথা শুনে খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো রক্ত আলাউলাদ। সম্মান রাখে, মহব্বত রাখে। যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে, বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। যারা বিভিন্ন দল মতে ঢুকে গেছে ওদেরও বাড়িতে যে খবর নেন, ওদেরও আব্বা, দাদু, মা, দাদিরা ফুরফুরা শরীফের দাদুজির মহব্বতের মানুষ ছিল। তা নয় দাদুজির কলিজার টুকরা, পাঁচ হুজুর কেবলার যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ ছিল। আমরা বলি তো, এই বদমাইশি করছিস কেন? তুই যে বাড়ির ছেলে, তোর হোঁশ নেই? তোর গায়ের রক্তটা কার রে? তুই কার রক্তে পয়দা হয়েছিস? বেয়াদবি করছিস? তোর আব্বা, দাদু, মা, দাদিরা থাকলে তুই নাতি হয়ে, ছেলে হয়ে বেয়াদবি করতে পারতিস? খবরদার, আখিরি জামানা, ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। এটা আখিরি জামানা। এই মাটিতে একজন আসছে সমাজের বুকে, আমাদের মাঝে। সে এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওর নাম কি? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। হ্যাঁ বাবা, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসবে, আমরা কি দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। আপনাদের কচুয়া গ্রামের মসজিদটা ভেঙে দেওয়া হবে। এই মসজিদে নামাজ পড়া চলবে না। কেন না? ইবলিস শয়তান তামাম দুনিয়ার সব জায়গাতে সেজদা দিয়ে, সেজদা দিয়ে, সেজদা দিয়ে শয়তান সব মাটিগুলোকে নাপাক করে ফেলেছে। নামাজ পড়া লাগবে না। এই নামাজ না পড়ার একটা দল আছে না? না, কথা বলে না? এখন মসজিদটা ভাঙতে হবে, নামাজ পড়া চলবে না। আমি ওমর সিদ্দিকী আমার একটা দলবল নিয়ে এসে আপনাদের গ্রামের মসজিদটা ভাঙবো, আপনাদের ছেলেরা, যুবকরা ভাঙতে দেবে? হ্যাঁ বাবা, ভাঙতে দেবে? মেরে ফাটিয়ে ফেলবে না? হাড় ভেঙে ফেলবে না? তাহলে বলেন এদিক দিয়ে ঠিক আছে, মজবুত আছে। ভাঙতে গেলে কি করতে হবে? আপনাদের গ্রামে এসে যদি পরিবেশ তৈরি করতে পারি, কথা বুঝতে পারছেন না? যদি পরিবেশ সব ঘুরে 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 সব্বার অন্তরে সেই রকম পরিবেশই তৈরি করতে পারি, এবারে মসজিদটা ভাঙা যাবে না? যাবে না?
আপনি বলছেন দাজ্জালকে নবী বলে মানবো না, মানবো না। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো, বুঝতে পারছেন না, আমাদের পরের জেনারেশন গুলো ওরা আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢুকাবে। আপনি কি করবে? কবর থেকে এসে আটকাবেন? কবর থেকে এসে আটকাবে? বাড়ির পরিবেশটাকে বাঁচা। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে নাতি পুতা আলাউলাদ করে নেকবক্ত করুন, সামাজিক ধার্মিক করুন, শিক্ষিত করুন, শিক্ষিতা করুন, ধার্মিকা করুন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চাগুলোকে, যুবকগুলোকে আল্লাহ বংশের আলো করেন। এই যুবকগুলো ছেলে পুলে নাতি পুতাতে করে আল্লাহ পাক মা বাপের কলিজার টুকরা আল্লাহ পাক এই সোনার মানিকগুলোকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এখন মোবাইলে বক্তব্য হচ্ছে বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আজম দুআজদাহাম করা বেদাত, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই পরিবেশ তৈরি হচ্ছে সব সময়, হাটে বাজারে দোকানে বৈঠকখানায় এক জায়গায় জটলা পাকিয়ে এইসব বিয়াদবি বিয়াদবি কথা 10 বার কানে ঢোকাতে ঢোকাতে ঢুকতে ঢুকতে নবীর মোহাব্বতের আকর্ষণটা বাড়ছে না কমছে? বুঝলে? শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজে নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখেরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতে রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইসব কোনো মোবাইলে বেরোচ্ছে। যারা মোবাইল দেখে ওই ছেলেগুলো জিজ্ঞেস করেন আমার এই কথার বেশ্যাখানা কথাটা মোবাইলে আছে না নাই? এরা মুসলমান না কাফের? সুন্নতি আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে ভেগ ধরে ঘুরছে, দেখে মনে হয় ফেরেশতা। পাক্কা বেঈমান। ঢাকার একজন, বাংলাদেশের ঢাকার বড় শিক্ষিত মানুষ, সে বক্তব্য দিতে দিতে বলল মসজিদে যখন ফজরের আজান হয়, মসজিদে যখন ফজরের আজান হয় আমার মনে হয় তখন বেশ্যা তার খরিদ্দার ডাকছে। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এরা মুসলমান না কাফের? কিভাবে পরিবেশ নষ্ট হচ্ছে দেখো। আমরা তো মরে যাব, আমরা তো মরে যাব। আমাদের ছেলে পেলে বাচ্চাগুলো, নাতি পোতাগুলো সব দেখবে ওইদিকে দাজ্জালকেও আপনার বাড়িতে নবী বলে ঢুকাবে।
আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? বাড়ির পরিবেশ থেকে বাঁচান। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে। ওয়াজ শোনার অভাব নেই। নামাজের সময় মসজিদে যেয়ে দেখবেন এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে 8 কাতার। আর ফজরের নামাজে কি বেশি বললাম না কম বললাম? আর জুমার নামাজে মসজিদে জায়গা ধরে না। আরে বাপরে বাপ, শহরে টাউনে লক্ষ্য করেছি 2 তলা 3 তলা মসজিদ, একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা। তারপরেও কত মুসল্লি মসজিদের বাইরে ধুলোয় দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। এদের আর মসজিদে জায়গা নেই। শহরে টাউনে বাস রুট বন্ধ করেও মসজিদে জামাত হয় না, হয়নি। একটু হানা কথা বলে। যারা মসজিদের বাইরে ধুলোয় দাঁড়িয়ে থাকে এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নিয়ে নেয়, এই রাস্তায় দাঁড়ানো ধুলোয় দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথায় নামাজ পড়বি? মসজিদ আর জায়গা নেই রে। জুমার নামাজ ধুলোয় পড়বি? তাড়াতাড়ি চোখ বাড়ি থেকে মুসাল্লা লিয়া, যাই নামাজ লিয়া, ছুটে ছুটে মুসাল্লা নিয়েছে মানুষ, ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে জুম্মার নামাজটাকে আদায় করে না, করে নে? এইবারে লক্ষ্য করেনি ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে জুমার নামাজে যে মুসল্লির ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে হুড়হুড় করে পালায়? যারা মসজিদে থাকেন বাকি নামাজ পড়েন তারা একটু পেছন দিকে ফিরে দেখে নেবেন, এমন ভাবে পালাচ্ছে, নেমে যাচ্ছে, মসজিদ থেকে চলে যাচ্ছে। দেখে চলা দেখে মনে হবে এরা এতক্ষণ মসজিদে কিনা বিপদে ছিল। হ্যাঁ বাবা, চলে যাচ্ছেন, করাকাত নামাজ পড়লেন, চলে যাচ্ছেন, করাকাত নামাজ পড়লেন। হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজ করাকাত তাও জানে না। করাকাত এ বলছে 17 রাকাত, ও বলছে 20 রাকাত, ও বলছে 22 রাকাত। করাকাত 22 রাকাত পড়লেন, করাকাত বাদ দিলেন। করাকাত নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত, তো 2 রাকাত। এই 20 রাকাত যে বাদ দিলেন এইটা কবে পড়বে? না হয়ে গেল। তারপরেও বলেন যত মানুষ মসজিদে জুমা পড়তে এসেছে আজকের ফজরের নামাজটা কি সবাই পড়েছিল? কি গো, ফজরের নামাজ পড়েছিল সবাই? ফজরের নামাজ কাদা করে জুমার নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজটা হবে তো? তাও জানে না হবে তো, হবে না তো আসলেন কেন? নামাজ যখন হবে না তারপরও আপনি মসজিদে এসেছেন কেন? না সবাই দেখবে আমি নামাজি। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। টোনটাকে আরেকটু বাড়ান তো। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ।
আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, আখিরি জামানার নবীর নামাজ। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন। জুমা পড়বে, জুমা পড়বে। বলছে হুজুর জুমার নামাজটা তো পড়বো। জুমার নামাজ যদি পড়তে চাও, জুম্মার নামাজের আগে আপনাকে আজকের ফজরের কাজা নামাজটাকে জুমার আগে পড়তে হবে, পরে পড়লে হবে না। কেন? আল্লাহ পাক আমাদের নবীকে, সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাটাকে আল্লাহ বড় করেছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। কেন মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদে সব রকমের মুসল্লি থাকে। অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে না, আসে না। ওই নতুন মুসল্লিটা মসজিদে ঢুকে যদি আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে দেখে শেখে না, না দেখে শেখে। দেখি তো এই লোকটা করাকাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ কি 3 রাকাত? এই লোকটা পড়লো কেন? তাহলে জানতে হবে যে এই লোকটা মাগরিবের নামাজ কাজা করেছে। কোন নামাজ কাজা করেছে? মাগরিবের নামাজ কাজা করেছে। যদি জিজ্ঞাসা করে আপনি নামাজটা কিসের নামাজ জোহরে পড়লেন, তো মাথাটা উঁচু থাকবে না? হ্যাঁ, পেয়ে যাবে। সম্মান থাকলো, ওর সম্মানটা থাকলো। এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন আমার উম্মাত উম্মাতির সম্মান যেন ঠিক থাকে, সম্মান যেন ঠিক থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বললেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। তোমরা বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। এবার জুমা পড়ে, এবারে জুমা পড়েন, জুমা হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন। মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় রেখেছিলেন, হায়াতে দুনিয়ায় কত বছর ছিলেন? আমাদের নবী কত বছর ছিলেন? 63 বছর। 63 বছর। আমার নবীর উম্মতের বয়সও আল্লাহ কমিয়ে দিয়েছে, এটা জানা আছে? যত টাকা পয়সা জমান আর যত বড় সুন্দর করে বিল্ডিং বালাখানা করে, থাকা হবে না। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত উম্মাতি 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। অধিকাংশ 63 বছরের মধ্যেই মরে যাবে।
তার মধ্যে বয়স এখন কত হয়েছে? 50, 52, 55, 48। যার জীবনে 50 বছর 52 বছর পার হতে পারলো, তার জন্য 10 বছর 12 বছর 8 বছর 9 বছর সময়টা পার হতে আর বেশি সময় লাগবে না। দেখ দেখ করতে করতে ফুরিয়ে যাবে। আখেরি জামানা, বছর গুলো মাসের মতন পার হবে, মাস গুলো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহ গুলো 3 দিনের মতো পার হবে। এই তো সেদিনে জুমা পড়লাম, আবার 2 দিন পরে জুমা এসে যাচ্ছে। বুঝতে পারছেন না? এই তো কয় মাস আগে রোজার ঈদের নামাজ পড়লাম, আবার 2 মাস পরেই রোজা এসে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এরম করে করে কি হচ্ছে, বয়সটা বেড়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারবে না বয়স কত হলো। আমার নবী পাক চিন্তিত হয়ে পড়লেন, যে আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলে, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছরে হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলে। আল্লাহ পাক পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে কখন? কাজ কারবার, ব্যবসা, চাষাবাদ, চাকরি বাকরি, দোকানদারি, ফেরি করবে, লেবারের কাজ করবে। এরা ছেলে মেয়ে নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করবার সময় তো খুব কম। আমার উম্মত গুলো কিয়ামতের ময়দানে অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। এত ঢালে, এক ঘুর ঢালতে। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীদের উম্মতের সঙ্গে আপনার উম্মতের মর্যাদার দিকটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলোকে জাগরণ করবে, ওই রাতগুলো জেগে জেগে নফল নামাজ পড়বে, ওই রাতগুলো জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করবে, ওই রাতগুলো জেগে জেগে জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন শরীফ তিলাওয়াত করবে। ওই রাতগুলো জেগে জেগে তাহাজ্জুদে নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে। ওই রাতগুলোতে, ওই দিনগুলোতে রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা যদি ছোট নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের নেকি লিখে দেব।
আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারে দেখবে, নারে দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। একবার কলেমা শরীফ পড়লে 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেব। 4000। আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কি দয়া, বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা। আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে দেখলেন একটা কবরস্থান। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখে কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন শরীফ তিলাওয়াতের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহর ওলি বান্দা কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ওই কবরবাসীর কোরআন পাক তেলাওয়াত করাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। শুনে খুশি হয়ে আল্লাহর ওলি ওই কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কবরের ভিতর থেকে জবাব আসছে, ওয়ালাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? ও আল্লাহর নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ তিলাওয়াত করছেন কত বছর? কত বছর কোরআন পাক পড়ছেন কবরে শুয়ে? কবর ভিতরতে আওয়াজ হচ্ছে, আল্লাহর ওলি বান্দা, আমি কবরস্থানে শুয়ে শুয়ে 5000 বার কোরআন শরীফ খতম করে ফেলেছি। আল্লাহু আকবার। কবরের ভিতরে যে আওয়াজ হচ্ছে, ও আল্লাহর ওলি বান্দা, 5000 বার কোরআন পাক খতম করেছি, এর নেকিটা আপনি ওলি বান্দা আপনাকে আমি দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহর আপনার ওই একবার সুবহানাল্লাহ নেকিটাকে আমাকে দিয়ে যা। 5000 বার কোরআন পাক খতম করবেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করেন, একটা নেকিও আপনি পাবেন না।
নেকি কামাই করতে গেলে, জমা করতে গেলে দুনিয়ায় করতে হবে, কবরে শুয়ে শুয়ে নয়। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে আল্লাহ পাক দয়াময়, আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দেয়। বুঝলেন? হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বলতেন, বাবা দুটো কলেমা এমন আছে জবানে পড়তে খুব সহজ, কিয়ামতের দিনে মিজানের দাড়ি পাল্লা আমার ওজন বেশি ভারী, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় পছন্দনীয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই লোকটা যে এই তসবিহটা বেশি করে পড়বে, ওর থেকে বেশি নেকি অন্য কোনো আমলে কেউ কামাই করতে পারবে না। ছবি তুলবেন না। বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয়, মুহাব্বতের, পছন্দনীয়। জবানে পড়তে খুবই আসান, সহজ। আর মিজানের দাড়ি পাল্লায় এই তসবিহটা ভারী বেশি, ওজন বেশি হবে। জোরে বলুন না সুবহান। আল্লাহর বেহেশতি বান্দা বান্দিরা বেহেশতের ভিতরে থাকবে, কোনো আমল করা লাগবে না, কিচ্ছু পড়া লাগবে না, শুধু থাকবে জবানে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ থাকবে। মিলে কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। আল্লাহ পাক হুকুম করে, যাও ফেরেশতা ওই গুনাহগার বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর আযাবের ফেরেশতা ওই বান্দার হাতটা ধরে টেনে 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 নিয়ে যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় আমার আপনার নবী, নূরের নবী, রহমতের নবী, দয়ার নবী কোথা থেকে ছুটে আসবে, এসে আর একটা হাত, ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার গুনাহগার উম্মত থেকে কোথায় নিয়ে যাচ্ছে এরকম টেনে টেনে? ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নাই, সবই গুনাহ। তা আল্লাহ হুকুম করেছেন জাহান্নামে নিয়ে যেতে, তাই জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবী বলবে, ছেড়ে দাও আমার উম্মত, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কে? ফেরেশতা, ফেরেশতার মতো থাকবে, ছেড়ে দাও আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে আমার উম্মতের জন্য জামিনদার করেছে। উম্মতের জামিনদার কে? উম্মতের জামিনদার আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা হয়েছে, আমার হাবিবের অসম্মান করো না। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় দোস্ত,
আমি স্বয়ং আল্লাহ নিজেও আমার হাবিবের সম্মান করি। জোরে বলেন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে, ফেরেশতা ছেড়ে দেবে, ফেরেশতা ছেড়ে দেবে। নবী আমার উম্মতের হাত ধরে টেনে টেনে আল্লাহ রহমতের বেহেশতের দিকে আরশে আজিমে এসে হাজির হবে। আরশে আজিমে এসে নবী ডাকবে, রহমতের ফেরেশতা। ও আল্লাহ রহমতের ফেরেশতা না, এদিকে আসে, আমি নবী ডাকছি, আমার কাছে আসে। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, গজবের ফেরেশতা থাকবে না, কালা ফেরেশতা থাকবে না, অন্ধ ফেরেশতা থাকবে না, বুবা ফেরেশতা থাকবে না। নবী ডাকবেন রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? নবী ডাকবে রহমতের ফেরেশতা, এদিকে আসে, আমি নবী ডাকছি, আমার কাছে। আমার ভাইজানরা, বাপজানেরা, নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছে। জোরে বলবেন। নবী ডাকবে রহমতের ফেরেশতারা, আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করেন তো, আমি নবী একটু দেখব। আল্লাহ রহমতের ফেরেশতারা ওই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করবে। দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই, সবই গুনাহ। সবই গুনাহ দেখে নবী আমার চিন্তিত হয়ে পড়বেন। নবী আমার বারবার ওই গুনাহগার উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপি যদি মাথায় না থাকে, খালি মাথায় নামাজ হবে না। নামাজ হবে খালি মাথায়? টুপিটা কার সুন্নত? আমার গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আমার উম্মতের গায়ে রয়েছে সুন্নতি জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি জাহান্নামার আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত দাড়ি জাহান্নামার আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামার আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি আমল করে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার নামায়ে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মত গুনাহগার উম্মতকে জাহান্নামায় দেবেন। আমার বলার কিচ্ছু নাই, আমার বলার কিচ্ছু নাই, তবে আমার সুন্নত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে। আপনি বলেছেন আমি এত নেকি দেবো, এখন আমার উম্মাতির টুপি দাড়ি জুব্বা
তিনটে সুন্নত মানে 300 শহীদের সওয়াব আপনি বলেছেন লিখে দেব। আল্লাহ পাক আমার উম্মতির টুপি দাড়ি জুব্বা এটা যেন আগুনে না পড়ে এইটা আপনি হিফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, আমার পেয়ারা হাবিবের অসম্মান করা যাবে না, সরে যাও সরে যাও। নবী কাদের আল্লাহ পাক আইয়ামে জিহালিয়াতের সময় এত বড় ইসলামের দায়িত্ব আমার হাতে দিলে আপনার দিনের খেদমত করতে গিয়ে মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ, আরবের মানুষ আমাকে কত গাল দিল, আমায় কত তুচ্ছ তাচ্ছিল্য করলো, আমাকে অপমান অপদস্থ করলো। আবু জেহেলের ছেলে গলায় গামছা দিয়ে টেনে কাচাড় মেরে ফেলে দিল, আমাদের নবীর জামা ছিঁড়ে গেল। আল্লাহ পাক আপনার দিনের জন্য আমাকে এত বেইজ্জতি করলো। ও রব্বুল আমিন আল্লাহ পাক তায়েফের ময়দানে আপনার দিনে খেদমত করতে গিয়ে কত মারা মারলো, মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিয়েছে। সমস্ত শরীরের রক্তগুলো গড়িয়ে 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 পায়ের কাছে জমা হয়ে চাং হয়ে জমে গেল। নবী আর হাঁটতে পারছেন না, রক্ত শূন্য হয়ে যাচ্ছে, নবী জমিনে পড়ে গেছেন। কাফেররা ধরে আমাদের নবীকে ওই অবস্থাতে টেনে 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 নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই, ওরা জানে আর জীবিত নাই। আল্লাহ পাক আপনি দয়াময় দয়া করে আমাকে ওই অবস্থার ভিতরও জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক ওদের ময়দানে শত শত শহরের তীর লক্ষ্য করে নবীকে মারতে লাগলো। নবী পাকের কাছে ছিলেন বডিগার্ড, বডিগার্ড হিসাবে ছিলেন হযরতে আবু তালহা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মুহাব্বতে সাহাবা নবী পাকের কাছে ছিলেন। কাফেররা তীর মারছে আমাদের নবীকে, বিষ মাখিয়ে তীর মারছে। ওই তীর যে নবীর শরীর স্পর্শ করে নবী আমার শহীদ হয়ে যাবেন। হযরতে আবু তালহা ছুটে গিয়ে তীরগুলো আটকে ফেললেন। বাম দিক থেকে তীর আসে, হযরতে আবু তালহা বাম দিকে ছুটে গিয়ে তীরগুলো আটকালেন। পেছন থেকে তীর আসছে, নবীকে লক্ষ্য করে মারছে। হযরতে আবু তালহা পিঠ দিয়ে তীরগুলোকে আটকে নিচ্ছেন, গোটা শরীরে তীর বিঁধে যাচ্ছে। সামনে দিয়ে তীর আছে, হযরতে আবু তালহা ছুটে গিয়ে নিজের সিনা দিয়ে তীরগুলো আটকে নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ময়দানেরা হযরতে আবু তালহার গোটা শরীরটাকে কাফেররা তীর মেরে মেরে ঝাঁঝরা করে ফেলেছিল, আর সহ্য করতে পারলেন না। ওই অবস্থায় উহুদের ময়দানে হযরতে আবু তালহা আল্লাহ নবী পা মুবারকের কাছে কাচাড় খেয়ে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আবু তালহা আল্লাহ নবীর কদমে শহীদ হয়ে গেলেন। ও ময়দানেরা একটা কাফের আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মারলো। ওই পাথরটা এসে আমার নবী পাকের মুবারক মুখমণ্ডলিতে লাগলো,
ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। সাহাবারা কাঁদতে কাঁদতে ছুটেছে, নবী মানা করছে বাবা কেঁদো না, আমার কাছে এসো না বাবা, আমাকে দেখতে হবে না বাবা, আমার আবু তালহাকে দেখো, আমার আবু তালহাকে দেখো, আমার আবু তালহাকে। মক্কা নিষ্ঠুরে দলেরা কোপ্পারে কোরাইশেরা কত তীর মেরেছে দেখো বাবা, গোটা শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমার আবু তালহা জীবনের মতন শহীদ হয়ে গেছে। দেখো বাবা দেখো, আমার আবু তালহার শরীরে কত তীর লেগেছে দেখো। সাহাবায়ে কেরামেরা ওই অবস্থায় হযরত আবু তালহার শরীরে তীরগুলো গুনেছিলেন, গুনে গুনে দেখলেন 82টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবী আমার কাঁদেন, আল্লাহ আমার আবু তালহা আল্লাহর বেহেশতের মেহমান হয়ে গিয়েছে, কাল কিয়ামতের পরে আল্লাহর রহমতের বেহেশতে আমার সাথে আল্লাহর মেহমান হয়ে গিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। ও ভাই জানে না, আল্লাহ নবীর মুবারক মুখে পাথর মেরে দিল, মাথা ঘুরে হুজুরের ঠোঁট কেটে দাঁত ভেঙে পড়ে গেলেন। লোহার হেলমেটটা যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর মোবারক মাথায় পরানো ছিল, হুজুর কাছে পাথর পড়ে গেলেন, লোহার হেলমেটটা ভেঙে গেল। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। নবী কাঁদছেন যন্ত্রণায়, নবী কষ্ট পাচ্ছেন যন্ত্রণায়। সাহাবায়ে কেরামেরা ওই লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিল। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো, গোটা চেহারাটা রক্ত রঞ্জিত হয়ে গেল, চেহারাটা রক্তে লাল হয়ে গিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য আমি যে এত কষ্ট করলাম, আপনার দ্বীনের জন্য আমি নবী যে এত কষ্ট করলাম, এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে এমনি কি নাজাত দেওয়া যাবে না। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, আমি আল্লাহ পাক আমার পিয়ারা হাবিবের খাতিরে, পিয়ারা হাবিবের খাতিরে আমার পিয়ারা হাবিবের গুনাহগার উম্মতগুলোকে এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ পাক যদি কাউকে নাজাত দেয়, এর জন্য কি আল্লাহ পাককে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো ঠেকা? আল্লাহ কি কারো ঠেকা? আল্লাহ পাক যা ইচ্ছা তাই করবেন। কোরআন শরীফে আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করব। আমাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। সমস্ত বান্দা বান্দিকে আমাকে কৈফিয়ত দিতে বাধ্য। যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, দান খায়রাত করেন, তাসবিহ তিলাওয়াত করেন, আল্লাহ যদি কাউকে ধরে একটুখানি গুনাহটা কেন করেছো, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? কারো বেশি আছে, কারো কম। গুনাহ সবার আছে না? না। যদি এক জাররা গুনাহ যদি আল্লাহ ধরে, আল্লাহ আমি এত নামাজ পড়েছি, এত রোজা করেছি, এতবার হজ করেছি, এত যাকাত দিয়েছি, এত দান খায়রাত করেছি, এত তাসবিহ তিলাওয়াত করেছি, বেশ করেছো, ভালো করেছো, এর জন্য তুমি বেহেশতের বড় মাকাম পাবে, বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা কেন করেছো?
একটুখানি গুনাহটা কেন করলে? কে তোমাকে সাহস দিয়েছে? আপনার জানা আছে ওই একটুখানি এক জাররা গুনাহটাই আপনার জন্য জাহান্নামায় যাবার ওসিলা হতে পারে। যত মানুষ বেহেশতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে তার বান্দাকে বেহেশতে দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? একটু সালাম পড়িয়া নবী সালাম। মাইকটা খোলো, মাইকটা খোলো। তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদায়ে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। আপে সুলতানে এ মদিনা মাহবতে ওয়াহিয়ো ও সকিনা নূর সে মামুর सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे रब सलीम पर रगे थे बादाम यूं कहे ए रगे थे नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। पढ़िलो अल्लाह आरोबानी पढ़ालो दुखे रजनी হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। या रब सल्लिम व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैर। এখন আপনাদের খেদমতে
বিদায় নেব। আমার ছোট ভাই তোহা সিদ্দিকী হুজুর আসবেন, আলহাজ পীরজাদা মৌলানা তোহা সিদ্দিকী হুজুর আসবেন। সবাই বসে ওয়াজ শোনেন। এখন ওয়াজ করছে কে? আলিনুর রহমান, মৌলানা আলিনুর রহমান সাহেব। এখন উনি ওয়াজ করবেন। বাবা সবাই বসে শোনেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যার গেতে পর্যন্ত ওয়াজ এসেছে। হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ, কলেমা শরীফ পড়া কওয়া বলার মধ্যে ভুল খাতা মাফ করে রহমত করে সওয়াব দেন, সমস্ত সওয়াব। দো জাহানের বাদশাহ আকাই নামদার মুফাখর মওজুদা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন रहमतल लिल आलमीन रूह पाक सवाफ कर हुजूर आला औलाद अम्मा जान साहबाए किराम साहब इमाम हसन हुसैन रज़ा हज़रत माँ फातिमा रज़ी अल्लाह मक्का शरीफ, मदीना शरीफ, अजमेर शरीफ, सुल्तान हिंद गरीब नवाब ख्वाजा बाबा माइनुद्दीन चिश्ती, बगदाद शरीफ गौसुल आज़म, पीराने पीर दस्तगीर, बड़ो पीर सब या अल्लाह। सरहान से मुजद्दिद अल्फ से बहाउद्दीन नक्श मासूम रब्बानी, हज़रत निजामुद्दीन औलिया रहमत, कुतुबुद्दीन बुगती शाहबाज, हज़रत उस्मान हारूनी फरीदगंज शका, सलवार शरीफ ख्वाजा से साहिब ज़ादा शाजमी शिकार, फतेहपुर सिगरी सलीम चिश्ती, शरफुद्दीन सब्बू वाली कलाम, বারাণসী আমরেসা উলাই کرام ভাটেন্ডায় নবী পাকের সাহাবা, বোম্বাইতে হাজি আলী হাজি মানুষ মকদুম পাথর চাপড়ি দাদা বাবা রূহ পাকে সওয়াব করা, ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুজ্জামান আমাদের দাদা হুজুর পীর কিবলা, দাদা হুজুর কিবলার কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর মুফতি আজম हजरत मेजला हुजूर पीर किबला, सुल्तान आरबी शेजला हुजूर, मादार जात अल्लाह गौसुल हजरत नोआ हुजूर, आशिके खुदा आशिके रसूल अब्बा जान छोटो हुजूर पीर किबला, कुतुबुल इरशाद सुई फातिहा अली वाइसी रहमत, अल्लामा साइफुद्दीन सिद्दीकी बड़ो भाई, अल्लामा बाकी बिल्लाह, अल्लामा हुज्जातुल्लाह, अल्लामा आबुल फराज सिद्दीकी, अल्लामा कलीमुल्लाह सिद्दीकी आमार बड़ो भाई, अल्लामा अबू इब्राहिम सिद्दीकी छोटो भाई, अल्लामा नूरुद्दीन सिद्दीकी, आमार हबीबुर अब्दुल गफूर उस्मान सिद्दीकी, अल्लाहुम्मा आमीन। या अल्लाह, सूफी अब्दुल मोमिन रहमतुल्लाह अलैह, सूफी तुजामिल हुसैन सदरुद्दीन अब्दुल हमीद रहमत, अल्लाहुम्मा आमीन। खास करे भागोर पीर सुल्तान सैयद असगर अली रहमतुल्लाह, घोटियारी शरीफे हजरत मुबारक अली शाह गाजी रहमतुल्लाह, हड़वा पीर गोरा चाँद अब्बास अली रहमत, बशीरटे शाह अली रहमत, अल्लामा हजरत मौलाना रूहुल आमीन रहमतुल्लाह, अल्लामा निसारुद्दीन रहमत, पानी गोबरा बड़ो हाफसा, एक फजलुल हसन डॉक्टर शहीदुल्लाह, बारासात एक दिल शाह, पांडवा शाही सुल्तान, हिजली शरीफेर मसनादे आला रहमत, पियार डांगार शरीफे যত আল্লাহর ওলি আছে আল্লাহ, उलुबेड़ी आमार दादा हुजूर किबलार भाई हजरत हाजी इसाक सिद्दीकी रहमतुल्लाह, रघुनाथपुर अलहाज मौलाना अब्दुल खालेक, भागोर फुलबाड़ी अलहाज मौलाना अब्दुल जलील साहब, एरंडा डॉक्टर अब्दुल रज्जाक साहब, अलहाज मौलाना अब्दुल्लाह गालिब साहब, लाउहाटी मौलाना कुतुबुद्दीन साहब,
রাজারা নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি রহমত, কানকুলি হামিদ জালালি রহমত, হাতিয়াড়া মনিজার হাজি মাহমুদ্দিন রহমত। আল্লাহ খাস করে কচুয়া গেল, কত ভালো ভালো আলেম ছিল চলে গেল। আল্লাহ মনা মুস্তাক আহমাদ, আমার ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলার খলিফ মৌলানা আব্দুল কাইয়ুম সাহেবকে সবটা পৌঁছে। আল্লাহ আমার আবু বাক্কার ভাই ছিল, মৌলানা মোহাম্মদ আলী সাহেবের বড় ভাই। আল্লাহ আমার ফুরফুরা শরীফের বড় মহব্বতের, এই গ্রামে কত মেয়ে ছেলে বেটা ছেলে ফুরফুরা শরীফের মহব্বত, তাদের রূহ পাক কবরগুলো বেহেশতের গোলাপ ফুলের বাগান।